যখন জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দেয় তখন পুরনো ভুলগুলো পুনরাবৃত্তি করার ভুল কখনোই করো না। সময় এবং ভাগ্যের ওপর অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের দিনগুলো খারাপ কাটে। শ্রীকৃষ্ণ বলেন, যদি একজন মানুষ শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার এবং ঈশ্বরের আগে তার মা বাবাকে চিনতে শেখে, তাহলে জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। স্বার্থের ওপর নির্ভর করে সম্পর্ক গড়ে তুলতে যতই চেষ্টা করো না কেন, তা কখনো টিকে না। কিন্তু ভালোবাসার বন্ধন এতটাই দৃঢ় যে তাকে ভাঙার শত চেষ্টা করলেও সে সহজে ভাঙে না। জীবনের এই রণক্ষেত্রে আমাদের নিজেকেই কৃষ্ণ হতে হয়, নিজেকেই অর্জুন হতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারত যুদ্ধ লড়তে হয়। সব সময় নীরব থাকা কি ঠিক? না। ইতিহাস সাক্ষী যে পৃথিবীতে যত বিপদ এসেছে তার অনেকটাই এই কারণে যে মানুষ সময়মতো তার প্রতিবাদ করতে পারেনি। শ্রীকৃষ্ণ বলেন, সত্য হলো এক শল্য চিকিৎসার মতো, এতে সামান্য ব্যথা হয় কিন্তু পরে মুক্তি মেলে। আর মিথ্যা, সেটা হলো এক ব্যথানাশকের মতো, সাময়িক স্বস্তি দেয় কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া সারা জীবন ভুগতে হয়। পরনিন্দার ধার এতটাই তীক্ষ্ণ যে রক্তের সম্পর্ককেও কেটে ফেলতে পারে। অনেক সময় প্রকৃতি আমাদের ইচ্ছাকৃতভাবে কঠিন পরিস্থিতিতে ফেলে, যেন আমরা বুঝতে পারি যাদের আমরা চোখ বুজে বিশ্বাস করি তাদের মুখোশের আড়ালে আসল চেহারা কি। সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের হয়। যদি বিশ্বাস থাকে তাহলে পরজনও আপন হয়, আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনজনও পর হয়ে যায়। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের প্রতি করো, কারণ এই দুইই কখনো বিশ্বাসঘাতকতা করে না। সময় এবং সম্মান বেশি দিলে কিছু মানুষ তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। যারা তোমার সফলতাকে সহ্য করতে পারে না তাদের সামনে সবসময় হাসি মুখে থাকো, তোমার আনন্দই তাদের অন্তর থেকে জ্বালিয়ে দেবে। এই যুগে সবাই চালাক, কাউকে সৎ ভেবে ভুল করো না, কারণ সত্যিকারের সততা খুব বিরল। শরীর সুন্দর না হলেও চলে, কিন্তু কথার সৌন্দর্য থাকা জরুরি, কারণ মানুষ চেহারা ভুলে যেতে পারে কিন্তু শব্দ মনে রাখে। যে তোমাকে সত্যিই বোঝে সেই তোমার আপন, নয়তো সুন্দর মুখ তো শত্রুরাও রাখে। তুমি যদি মাটিতে পড়ে যাও তাহলে উঠে দাঁড়াতে পারবে, কিন্তু একবার যদি কারো চোখে পড়ে যাও তাহলে আর উঠে দাঁড়াতে পারবে না। যে মানুষ শক্তিশালী না হয়েও মনে কখনো হার মানে না, তাকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে না। অন্যের ভুল থেকে শেখো, সবকিছু নিজে অভিজ্ঞতা অর্জন করতে গেলে জীবন ছোট হয়ে যাবে। নিজেকে এমন করে গড়ে তোলো যাতে তোমার সঙ্গে একবার দেখা হওয়ার পর সবাই তোমার মতো হতে চায়। জীবনে সমস্যা এমনি এমনি আসে না, এগুলো ইঙ্গিত দেয় যে আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন প্রয়োজন। যদি প্রস্তুতি ঠিক থাকে তবে একটু পিছিয়ে থেকেও একদিন সবাইকে ছাড়িয়ে যেতে পারবে। জীবন তখনই ভালো হয় যখন তুমি নিজে খুশি থাকো, কিন্তু জীবন তখনই সেরা হয় যখন তোমার কারণে অন্যেরা খুশি থাকে। যতক্ষণ না তুমি ধনী ও সফল হও ততক্ষণ কাউকে উপদেশ দিও না, কারণ কেউ তোমার কথা শুনবে না। বেশি বোঝা নিয়ে চললে তলিয়ে যেতে হয়, সে বোঝা জিনিসের হোক বা অহংকারের। শ্রীকৃষ্ণ বলেন, যার নিয়ত ভালো তার ভাগ্য কখনোই খারাপ হতে পারে না। জীবনে টাকা নয়, ভালো ব্যবহার উপার্জন করো, কারণ শেষ বিদায়ের দিনে 4 কোটি নয় 4 জন মানুষই তোমাকে বিদায় জানাবে। কখনো কাউকে ছোট ভাবো না। সমুদ্রের শক্তি পুরো পৃথিবীকে নিমজ্জিত করার ক্ষমতা রাখে, কিন্তু এক ফোঁটা তেলকেও ডুবাতে পারে না। গদি উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে, কিন্তু বুদ্ধি নয়। বুদ্ধি কেবল তখনই আসে যখন তুমি নিজের পায়ে দাঁড়াতে শিখবে। শুধুমাত্র একজন মানুষ তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, আর সে হলো তুমি নিজেই। ধৈর্য ধরো, শান্ত থাকো, যখন পর্যন্ত তোমার সঠিক সময় না আসে। সব সময় সবার জন্য হাজির থেকো না, যদি থাকো তবে মানুষ তোমাকে প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় ভাবতে শুরু করবে। নিজের জন্য যেত, কারণ তোমার পরাজয়ের অপেক্ষায় তো দুনিয়া আগেই বসে আছে। আত্মীয়রা ঠিক বিরোধী দলের নেতাদের মতো, তুমি যতই ভালো করো না কেন তারা নিন্দা করবেই। জীবনে চ্যালেঞ্জ সবার কাছে আসে না, ভাগ্য কেবল সেই মানুষদের পরীক্ষা নেয় যারা ভাগ্যবান। গরিব হওয়া লজ্জার কিছু নয়, কিন্তু গরিবের মতো দেখানো লজ্জার। তোমার পকেটে কত টাকা আছে তা শুধু তুমি জানো, অন্য কেউ নয়। সম্মান দাও, তবে এতটাও নয় যে কেউ তোমার সম্মানই না করে। কিছু ভুলকে ক্ষমা করা অনেক সময় সবচেয়ে বড় ভুল হয়ে যায়। আমি জীবনে একটাই ভুল করেছি, সবাইকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আমার সবচেয়ে বেশি ভয় হয় সেই মানুষদের থেকে যাদের মুখে মিষ্টতা আর মনে বিষ লুকানো থাকে। বিশ্বাস সেখানে জন্মায় যেখানে বিশ্বস্ততা থাকে, নইলে প্রতিদিনই হাজারো মানুষের সঙ্গে দেখা হয়
কিন্তু তারা সবাই আপন হয় না। কথার মিষ্টতা কখনো ভেতরের সত্যকে প্রকাশ করে না। ময়ূরকে দেখে কেউ কি বলতে পারে যে সে সাপ খায়? বলা শব্দই একমাত্র জিনিস যা মানুষকে কারো হৃদয়ে স্থান করে দেয়, আবার কারো হৃদয় থেকে সরিয়েও দেয়। সমস্যাটা শুধু আদবার সংস্কারের, কারণ যে শুনতে পারে সে শুনিয়েও দিতে পারে। চলো এবার একটু শান্তিতে বেঁচে নেওয়া যাক, যারা কষ্ট দেয় তাদের থেকে দূরে থাকা যাক। সুযোগ সবার কাছে আসে, সময়ও সবার আসে। কেউ চাল চালিয়ে সফল হয়, আর কেউ ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করে। যা নিজে করতে পারো না তা অন্য কাউকে করার উপদেশও দিও না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মে পূর্ণ হৃদয় সবসময় ধর্মের পরামর্শ দেয়, আর অধর্মে পূর্ণ হৃদয় অধর্মের। যে প্রেমকে বোকামি ভাবে সে সত্যিই মূর্খ। প্রেমই এই জগতের মূল ভিত্তি, প্রেম থেকেই এই সৃষ্টির জন্ম। বিশ্বাসঘাতকতা কখনো কারো আপন হতে পারে না। যেখানে স্বার্থ শেষ হয় সেখান থেকেই প্রতারণার শুরু। সম্পর্ক টিকে থাকে নিয়মিত দূরত্ব বজায় রাখলে, কিন্তু অনিয়ন্ত্রিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস অনুযায়ী গড়ে ওঠে, সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে খারাপ বলার সাহস নেই, অথচ লোকে বলে সময়টাই এমন। ক্ষমা করতে পারে সেই যার অন্তর শক্তিশালী, কিন্তু ভেতর থেকে দুর্বল মানুষ প্রতিশোধের আগুনে জ্বলতেই থাকে। 1 মাস বা 1 বছরে কি হবে তা নিয়ে চিন্তা করো না, বরং ভাবো মাত্র 24 ঘন্টায় তুমি কি করতে পারো। কাউকে চিনতে হলে দেখো, যখন তার স্বার্থ থাকে না তখন সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে। প্রতিউত্তর দেওয়া হয়তো ভুল, কিন্তু চুপ থাকলে লোকে কথা বলার সীমা ভুলে যায়। মূর্খের সঙ্গে তর্ক করা মানে গালে বসে থাকা মশা মারার মতো। মশা মরুক বা না মরুক, চর কিন্তু তোমার গালেই পড়বে। মিথ্যাবাদীদের কথা সবসময় মিষ্টি হয়, আর সত্যবাদীদের কথা হয় তেতো। যদি কদর করতে হয় তাহলে মানুষকে জীবিত অবস্থায় করো। মৃত্যুর পর তো যারা ঘৃণা করত তারাও বলে ভালো মানুষ ছিল। যারা পেছনে তোমার নিন্দা করে তাদের কথা কানে তুলো না, কারণ এর অর্থ তুমি এখনো তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। সবাইকে সহজে বিশ্বাস করো না, প্রত্যেকের যত্ন নিলেও নিজের থেকে বেশি কাউকে গুরুত্ব দিও না। কারো সঙ্গে প্রতারণা করো না, কারণ শেষ পর্যন্ত সততারই জয় হয়। কপাল আর জীবনসঙ্গী দুজনেই মাঝে মাঝে কষ্ট দেয়, কিন্তু যখন তারা সাথ দেয় তখন পুরো জীবন বদলে যায়। জীবনের আসল আনন্দ নিজের মতো করে বাঁচার মধ্যেই লুকিয়ে আছে। অন্যকে খুশি রাখতে গেলে অনেক সময় বাঘকেও সার্কাসে নাচতে হয়। কিছু মানুষকে ছাড়তে হয়, না হলে তারা তোমাকে এমনভাবে ভেঙে দেবে যে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। জীবনের সেরা মুহূর্ত পাওয়ার আগে তোমাকে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে। ভালো স্বাস্থ্য পেতে হলে যোগব্যায়াম করো, আর জীবনে পরিবর্তন আনতে হলে সময়মতো সঠিক মানুষের পাশে দাঁড়াও। একলা চলতে ভয় পেও না, কারণ শ্মশান, শিখর আর সিংহাসনে মানুষ সবসময় একাই থাকে। শত উপদেশের চেয়ে জীবনের এক ছোট অনেক বড় শিক্ষা দেয়। তুমি যা করতে চাও তাই করো, এই ভেবে থেমে থেকো না যে লোকে কি বলবে, কারণ তুমি করো আর না করো লোকে বলবেই। মোমবাতির জীবন শেষ হয় সেই সুতোর কারণে যাকে সে হৃদয়ে লুকিয়ে রাখে। তেমনি অনেক সময় সবচেয়ে কাছের মানুষের কারণেই আমাদের সর্বনাশ হয়। আজ কারো অবস্থা দেখে ভবিষ্যতের বিচার করো না, কারণ সময়ের শক্তি অপরিসীম। ছোটখাটো খরচেও সতর্ক থেকো, কারণ একটা ছোট্ট ফুটো বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে। সম্পর্কের আসল সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যে লুকিয়ে আছে। নিজের মতো কাউকে খুঁজতে গেলে হয়তো সারা জীবন একাই থাকতে হবে। আজকের যুগে খুব বেশি ভালো মানুষ হওয়া ভালো নয়, কারণ যারা তোমাকে ফেলে দিতে চায় তাদের কাছে উঠতে অনেক সময় লাগে। লোকে তোমার তখনই কদর করবে যখন তাদের তোমার দরকার হবে। তাই আগে নিজেকে ভালোবাসো, নিজেকে গুরুত্ব দাও, খুশি থাকতে শেখো, তার আগে দুঃখ তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়। কিছু মানুষ প্রতিদিন আমাদের হৃদয় আঘাত দেয়, তবু আমরা তাদের সঙ্গে কথা বলে আবারও খুশি হয়ে যাই। যারা আপনজনদের দ্বারা অবহেলিত হয় তারা কঠোর হয়ে যায়। কঠোর হয় হৃদয়, কঠোর হয় ভাষায়। হে কৃষ্ণ, অন্য কেউ মানুক বা না মানুক, আমি বিশ্বাস করি যতক্ষণ তুমি পাশে আছো আমার কাছে সবই আছে। একটি গাছ কখনো ডাল কাটলে শুকিয়ে যায় না, গাছ তখনই মরে যখন তার শিকড় কাটা হয়। ঠিক তেমনি মানুষ তার কর্মের জন্য নয়, বরং তার ছোট চিন্তা আর খারাপ ব্যবহারের জন্য হেরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল প্রাণীকেই সমানভাবে দেখি। কেউ আমার বেশি প্রিয় নয়, কেউ কম প্রিয় নয়, কিন্তু যারা ভালোবাসা দিয়ে আমার আরাধনা করে তারা আমার অন্তরে থাকে, আমিও তাদের জীবনে উপস্থিত থাকি। রাধা একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন,
প্রেমের প্রকৃত অর্থ কি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যেখানে স্বার্থ থাকে সেখানে প্রেম থাকে না। তিনি আরো বলেন, আমার বহু জন্ম হয়েছে, তোমারও বহু জন্ম হয়েছে, এটাই আমাদের শেষ জন্ম নয়, আর এটিই তোমারও শেষ জন্ম নয়। প্রেম একমাত্র অনুভূতি যা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন এক অনুভূতি যা মানুষকে কখনো জয়ী হতে দেয় না। ভালোবাসা ও ভাগ্য কখনো একসঙ্গে চলে না। যারা ভাগ্যে লেখা থাকে তাদের সঙ্গে কখনো প্রেম হয় না, আর যাদের সঙ্গে প্রেম হয়ে যায় তারা কখনো ভাগ্যে থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, আশা কষ্ট দেয়, ব্যথা দেয়, কিন্তু না জানি কেন এই হৃদয় তবুও আশায় বেঁচে থাকে। সম্পর্কের চেয়ে অনেক ভালো হলো একা থাকার শিক্ষা নেওয়া, কারণ সব সময় সবাই পাশে থাকবে না। ভালোবাসা আর ঘৃণা দেখতে ছোট দুইটি শব্দ, কিন্তু এই দুই শব্দই মানুষকে কখনো ভগবান বানায়, আবার কখনো শয়তান করে দেয়। সময় বলতে সবাই পারে, কিন্তু সময়মতো পাশে দাঁড়ায় খুব কমজন। জীবনের ঝড়ও দরকারি, কারণ তখনই বোঝা যায় কে হাত ধরে আর কে হাত ছেড়ে দেয়। জানি না জীবন আবার ফিরে আসবে কিনা, তাই দুঃখে, রাগে, ঘৃণায়, অভিমানে বা কারো সঙ্গে ঝগড়া করে একে নষ্ট করো না। সব সময় হাসো, নিজে সুখে থাকো, আর অন্যদেরও সুখী রাখো। যদি কেউ বারবার কষ্ট দেয় তাহলে রাগ না করে তার গুরুত্বই কমিয়ে দাও। কারো ছায়ায় দাঁড়িয়ে থাকলে নিজের ছায়া হারিয়ে যায়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে একা রোদে দাঁড়ানো শিখতে হবে। অনেক সময় আমরা ভুল নই, কিন্তু আমাদের কাছে সেই শব্দগুলো থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। সত্যি কথা বলতে কখনো প্রস্তুতির দরকার হয় না, কারণ সত্য হৃদয় থেকে বেরিয়ে আসে। হিসাব রেখো, কারণ একদিন কিছু মানুষ জিজ্ঞেস করবেই, তুমি আমার জন্য করেছেটা কি? শান্ত থাকো, ধৈর্য ধরো, তোমার সঠিক সময় আসতে দাও। মিথ্যা কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে, আর অন্য কেউ বললেই রাগ হয়ে যায়। কখনো কারো অপমান করো না। তুমি শক্তিশালী, দারুণ, কিন্তু ভুলে যেও না সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। তোমার ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করে বর্তমানে তুমি কাদের সঙ্গে মিশছ। অন্ধকার সরানোর জন্য নয়, আলো জ্বালানোর জন্য সময় দাও। অন্যকে নিচে নামানোর জন্য নয়, নিজেকে উচ্চতায় তোলার জন্য সময় দাও। জীবনের সবচেয়ে তিক্ত সত্য, যাকে তুমি নিজের সব ভাবো সে হয়তো তোমাকে কিছুই ভাবে না। সত্যি কথা হলো, ভালো জিনিস সহজে পাওয়া যায় না। যদি কেউ তোমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায় তাহলে নিজেকে তার জীবন থেকে সরিয়ে নাও। সময় নিজেই তাকে শেখাবে তোমার কদর করা, আর তোমাকে শেখাবে ধৈর্য ধরতে। জীবন যদি বাঁচতে চাও তাহলে কষ্ট তো হবেই, না হলে মৃত্যুর পর তো আগুনেও পোড়ার অনুভূতি থাকে না। সবাইকে খুশি রাখা মানে এক জীবন্ত মানুষকে পাল্লায় মাপার মতো কঠিন কাজ। একজনকে খুশি করলেই আরেকজন অসন্তুষ্ট হবে। যেদিন তুমি নিজের হাসির মালিক নিজে হয়ে যাবে সেদিন কেউ তোমাকে কাঁদাতে পারবে না। নিজেকে এতটা যজ্ঞ করে তোলো যেন আজ যারা তোমার উপহাস করছে কাল তারাই তোমার উদাহরণ দেয়। সম্পর্ককে কখনো স্বার্থের জন্য ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। মানুষকে সময় দিতে শেখো। যদি সম্পর্ক সত্যি হয় তাহলে সময়ই একে মজবুত করে তুলবে। যে তোমার রাগ সহ্য করেও তোমার পাশে থাকে তার মতো আপন আর কেউ হতে পারে না। যে তোমার সঙ্গে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় তাকে ছেড়ে দাও, কারণ বোঝা হয়ে থাকার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া অনেক ভালো। কারো জন্য সবচেয়ে বড় উপহার কি? তার অনুভূতিগুলো বোঝা এবং তাকে সম্মান দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, সাধারণত একাকিত্বের পথ সেই বেছে নেয় যে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখে। কিছু সম্পর্ক ভগবানই ভেঙে দেন যাতে আমাদের জীবন নষ্ট না হয়। মৃত্যুর পর কাদার মানুষ অনেক থাকে, কিন্তু জীবদ্দশায় সত্যিকারের বোঝার মানুষ খুব কম। সময় থেকে বেশি শুধু সেই সম্পর্কগুলোর মূল্য দাও যারা সময়মতো তোমার পাশে ছিল। কথাটা কঠিন কিন্তু সত্য। যদি কাউকে খুব বেশি বদলানোর চেষ্টা করো তাহলে সে হয় তোমাকে হারিয়ে ফেলবে, নয়তো তুমি তাকে। যদি কাউকে বেশি বদলানোর চেষ্টা করো তাহলে সে একদিন তোমার শত্রু হয়ে যাবে। যত গভীর সম্পর্ক তত বেশি আশা, আর যত বেশি আশা তত গভীর আঘাত। একজন বিচক্ষণ মানুষের সঙ্গে কয়েক মিনিটের কথোপকথন হাজারটা বই পড়ার চেয়ে ভালো। যদি সুখী থাকতে চাও তাহলে স্বার্থপর মানুষকে শুধু ফোন থেকে নয়, জীবনের তালিকা থেকেই ব্লক করে দাও। বিশ্বাসঘাতকতা কখনো মরে না। আজ তুমি কাউকে দেবে, কাল তোমাকেও কেউ দেবে। কাঁদে সেই মানুষ যে সত্যিকারের সম্পর্ক অনুভব করেছে, কারণ স্বার্থের সম্পর্ক রাখা লোকের চোখে না লজ্জা থাকে না জল। প্রতিটি সম্পর্কের একটা সীমারেখা থাকে, যদি সেই সীমা লঙ্ঘন হয় তবে সম্পর্কের গুরুত্ব শেষ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যার সঙ্গ নেগেটিভ লোকেদের সঙ্গে
তার পথভ্রষ্ট হওয়া নিশ্চিত। খারাপ কাজ করতে হয় না, তা এমনিতেই হয়ে যায়। আর ভালো কাজ করতে হয় না, তা নিজের থেকেই আসে। যদি মন আর আত্মাকে কাজে লাগিয়ে ভালোবাসো, তবে জীবন আনন্দে ভরে যাবে। একজন মানুষের ধ্বংসের 6টি কারণ: 1. অতিরিক্ত ঘুম, 2. রাগ, 3. ভয়, 4. ক্লান্তি, 5. আলস্য, 6. কাজ ফেলে রাখার অভ্যাস। এক গর্ভবতী হরিণীর গল্প। এক জঙ্গলে এক গর্ভবতী হরিণীর প্রসবকাল ঘনিয়ে এসেছিল। সে একটি নদীর ধারে ঘন ঝোপের মধ্যে আশ্রয় নিল, যা তাকে নিরাপদ মনে হয়েছিল। হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে গেল, বিদ্যুৎ চমকাল এবং জঙ্গলে আগুন ধরে গেল। সে যখন বাম দিকে তাকালো, দেখল এক শিকারী তীর তাক করে রেখেছে। ডান দিকে তাকাতেই দেখল এক ক্ষুধার্ত সিংহ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পেছনে নদীর স্রোত আর সামনে প্রসব যন্ত্রণা। এখন কি করব? আমি আর আমার সন্তান কি বাঁচতে পারবো? এসব ভাবার পরিবর্তে সে তার সম্পূর্ণ মনোযোগ সন্তান জন্মদানে স্থির করল। হরিণী তার সন্তান জন্ম দেওয়ার কাজে মনোযোগ দিল আর বাকি সব ঈশ্বরের হাতে ছেড়ে দিল। ঠিক তখনই আশ্চর্যজনক ঘটনা ঘটল। বজ্রপাতের আলোয় শিকারীর চোখ ধাঁধিয়ে গেল, তার হাত কেঁপে উঠল। তীর ভুল দিকে ছুটল আর সোজা গিয়ে বিদ্ধ করল সেই ক্ষুধার্ত সিংহকে। এদিকে হঠাৎ করেই শুরু হলো প্রবল বৃষ্টি। জঙ্গলে ছড়িয়ে পড়া ভয়ানক আগুন ধীরে ধীরে নিভে গেল। আর এই সব কিছুর মাঝেই হরিণী নিরাপদে এক সুস্থ সন্তানের জন্ম দিল। এই গল্প আমাদের শেখায়, জীবনে এমন সময় আসবেই যখন সব দিক থেকে বিপদ আমাদের গ্রাস করবে। কোনো পথ খোলা থাকবে না, সবকিছু অন্ধকার মনে হবে। কিন্তু সঠিক সময়ে সঠিক কাজে মনোযোগ দিতে পারলেই ঈশ্বর আমাদের জন্য পথ তৈরি করবেন। আমাদের শুধু নিজের দায়িত্ব পালন করতে হবে আর বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সত্য পথে থাকো, তবে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার সাহায্যে আসবে। জয় শ্রীকৃষ্ণ।